আপনার অ্যাকাউন্ট জনতা ব্যাংকে, কিন্তু আপনি টাকা তুলছেন ডাচ বাংলার বুথ থেকে, যেখানে আপনার অ্যাকাউন্টই নেই। ইট ইজ ওয়ার্কিং লাইক এ ম্যাজিক, রাইট? এর পেছনে ব্যাংক আসলে কি কারসাজি করছে, আর কেনই বা ব্যাংক আপনার কাছ থেকে 15 বা 30 টাকা চার্জ নিয়ে নিচ্ছে? চলুন সহজভাবে বুঝি। মনে করুন আপনি জনতা ব্যাংকের একজন মেহমান। আপনি দাওয়াত খেতে গেলেন ডাচ বাংলা ব্যাংকের বাড়িতে। এখন ডাচ বাংলা ব্যাংক আপনাকে চেনে না, কিন্তু ঠিকই আপনাকে খাবার খেতে দিল। কিভাবে? এর মাঝখানে কাজ করে বাংলাদেশ ব্যাংকের একটি সিস্টেম, যা এনপিএসবি, ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ। এটাও অনেকটা ডিজিটাল ব্রিজের মতো কাজ করে, যা দেশের সকল ব্যাংককে এক সুতোয় গেঁথে রাখে। যখন আপনি ডাচ বাংলা ব্যাংকের বুথে কার্ডটা ঢুকান, ডাচ বাংলা ব্যাংক এনপিএসবির মাধ্যমে জনতা ব্যাংকে নক দিয়ে জিজ্ঞেস করে, ভাই, আপনার এই ইউজারের অ্যাকাউন্টে কি 10,000 টাকা আছে? জনতা ব্যাংক যখন বলে হ্যাঁ আছে, তখন ডাচ বাংলা ব্যাংক আপনাকে 10,000 টাকা দিয়ে দেয়। এখন কেউ তো ফ্রিতে কোনো সার্ভিস দেবে না। আপনি ডাচ বাংলা ব্যাংকের বুথ ইউজ করলেন, এসি ব্যবহার করলেন, তাই জনতা ব্যাংক ডাচ বাংলা ব্যাংকে একটা ফি দেয়, এবং জনতা ব্যাংক সেই ফির কিছু অংশ আপনার কাছ থেকে চার্জ করে। আপনাকে আর নিজের ব্যাংকের বুথ খুঁজতে মাইলের পর মাইল হাঁটতে হয় না। চার্জ দিয়ে হলেও আপনি যেই কোনো ব্যাংকের বুথ ব্যবহার করার সুযোগ পাচ্ছেন। তার মানে সব ব্যাংক আসলে একটি বড় নেটওয়ার্কের অংশ। বাই দ্য ওয়ে, আপনার প্রিয় ব্যাংক কোনটি? কমেন্টে জানান। আর এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব এবং ফলো করে পাশে থাকুন। থ্যাংক ইউ।